একটা ছেলে যে ভাবত মা তো সবসময় থাকবে, কিন্তু যখন বুঝল মা আর নেই, তখন অনেক দেরি হয়ে গেছে। রাহাত মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। ছোটবেলায় মাই ছিল তার পুরো দুনিয়া। মা নিজের খাবার না খেয়ে ছেলেকে খাওয়াতো, নিজে কষ্ট করে তাকে বড় করেছিল। কিন্তু বড় হওয়ার পর সব কিছু বদলে গেল। রাহাত ব্যস্ত হয়ে গেল বন্ধু, মোবাইল আর নিজের দুনিয়ায়। মা বলতো, বাবা একটু আমার পাশে বসো, কিন্তু সে বলতো, সময় নাই। একদিন মা বলল, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, কিন্তু রাহাত সেটা গুরুত্বই দিল না। সে তখনও ব্যস্ত বন্ধুদের সাথে হাসি আড্ডা। সেই রাতে মা একা একা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়াত দাও। কিন্তু রাহাত তখনও বাইরে হাসছিল, আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটা ফোন এলো, তোমার মা খুব অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসো। রাহাতের হাত কাঁপতে লাগলো। সে দৌড়ে বাসার দিকে ছুটল, কিন্তু দরজা খুলতেই সে থেমে গেল। সাদা কাপড়ে ঢাকা তার মা। তার দুনিয়া থেমে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগল, মা, আর একবার ডাকো, আমি এবার আসব, আমি এবার সময় দিব। কিন্তু তখন আর কোনো সুযোগ ছিল না। পরদিন জানাজার সময় সে শুধু একটা কথাই ভাবছিল, আমি যদি একটু সময় দিতাম, আজ মা থাকত। আমাদের সবার জীবনে হয়তো এমন একজন মা আছেন, যিনি শুধু একটু সময় চান। আজ যদি আপনার মা বেঁচে থাকেন, তাহলে এখনই গিয়ে তাকে ভালোবাসা দিন, কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না। মায়ের দোয়া ছাড়া কোনো সফলতাই পূর্ণ হয় না।